চেন্নাই স্টেশনে এসেছি, অবশেষে পৌঁছেছি। এখন বাজে কটা বাজে? এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। ট্রেনটা 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লেট। চেন্নাই স্টেশনটা একটু দেখিয়ে নিই। এই যে চেন্নাই স্টেশন, আমরা সব এই যে আমাদের লাগেজ, লোকে লোকারণ্য। এই ট্রেনে আমরা এসেছি, এই ট্রেনটা আমরা এসেছি। ঠিক আছে, হোটেলে গিয়ে দেখা হবে। এই বাস করে আমরা হোটেলে দিয়ে যাচ্ছি। এই যে হোটেলে ঢুকছি, হোটেল অদিতিয়া। এই হোটেলটার নাম হোটেল অদিতিয়া। বসে আছে, এই যে হোটেলে পৌঁছেছি। এটা আমাদের হোটেল, আমাদের 202। এটা 202। ইন্টারকম আছে কিনা জানি না, দেখতে হবে। আমি এখনও ঢুকিনি ঘরে। দিস ইজ এইটা আমাদের রুম। হ্যাঁ, হ্যালো, এই বাথরুম। বাহ, এইটা আমার খাট, রুম। এখন একটু বিশ্রাম করবো। এই যে এখন বিশ্রাম করবো, করে আবার এখন খেতে যাচ্ছি। খাওয়ার টাইম, লাঞ্চ টাইম। দেখা যাক, ওখানে গিয়ে দেখা হবে। আমাদের ছাদে খাওয়ার ব্যবস্থা, আমরা এখন ছাদে যাব। চলো আগে আগে চলো। ছাদে খাওয়ার ব্যবস্থা হয়েছে, এই দেখো পুরো ছাদে, ছাদ দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। ছাদের ব্যবস্থায় ছাদ দিয়ে সব দেখা যাচ্ছে। সমুদ্র ভেটকি না, এটা হয়ে যায়। সুন্দর ব্যবস্থা, আমরাও খেতে বসবো। খাওয়ার সময় দেখা যাবে কি খাওয়া যায়। সুন্দর বৃষ্টি হচ্ছে, বিউটিফুল। কলকাতার মতোই, তফাৎ কিছু নেই চেন্নাইয়ের সঙ্গে কলকাতা। এও বড় বড় বাড়ি, এখানে দেখলে হঠাৎ ছাদে উঠলে আমাদের নাথের বাগানের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম উত্তর কলকাতার মতো ঘিঞ্জি বাড়ি ঘর ধরে, এখানে তফাৎ কিছু নেই, এখান দিয়েও দেখা যাচ্ছে। এখন খেতে বসবো। এই খাওয়ার সব দেওয়া হয়ে গেছে, খেতে দেওয়া হয়েছে। এই যে ভাত, এবার আলু ভাজা আসছে, মাছ আসবে, ভাত আসছে, আমরা খাচ্ছি। ডাল দেওয়া হয়েছে। খাওয়ার ভিডিও পুরো তোলা যাবে না, খেতে খেতে পরে। এখন আমরা বাসের মধ্যে, বাসে করে চেন্নাই লোকাল টু। এই বাস চলতে শুরু করেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। চেন্নাই শহরটা তো দেখেই নি, কলকাতার মতো শহর কিছু নেই। বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট কিন্তু অনেক পরিষ্কার। বৃষ্টি হচ্ছে, আমরা এখন চেন্নাইয়ের একটি মিউজিয়ামে এসেছি, চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামে আমরা ঢুকবো, দেখাই। এই যে মিউজিয়াম এন্ট্রান্স। চলে, আলাদা হয় না, একটাই দিচ্ছে তো। এইবার ঢুকছি আমরা আস্তে আস্তে। এই যে সুন্দর সাজানো মিউজিয়াম, দেখার জিনিস আছে নিশ্চয়ই। তো কলকাতার থেকে খুব একটা যে তফাৎ আছে চেন্নাইয়ের, খুব একটা নেই। মশা কিন্তু খুব এখানে। জানি না কর্পোরেশন কীভাবে কাজ করে।
ঘুরতে, কুকুর ঘুরছে। কলকাতার সঙ্গে কোনো একটা তফাৎ নেই। বন্ধ করেছে সুদা। এই যে এখানে দেখুন সরে সরে মূর্তি দাঁড়িয়ে আছে বিভিন্ন। দাঁড়া দাঁড়া, এগুলো দেখেনি। এটা দেব মূর্তি কিসের, 13 সেঞ্চুরি মূর্তি সব এখানে রাখা। দেখিনি ভালো করে, সব মূর্তি রাখা এখানে এখানে সব। এবং বাড়িটাও গথিক আমলের, সেই আগেকার রাজাদের বাড়ির মতো। লাল ইটের, ইট আছে কিনা জানি না, কিন্তু ইট দিয়ে দুর্গের মতো, বেশ রাজাদের প্যালেসের মতো করা। দেখি ঢোকার জায়গা কোথায়। এখানে এটা হচ্ছে মিউজিয়াম। সুন্দর। ফটো নট অ্যালাউড না? নট অ্যালাউড, ওকে। বাইরে তুলছি, ভেতরে তুলতে দিচ্ছেন। এটা মূর্তি রাখা চোল ডাইনেস্টির সময়ের কোনো অংশ, এবং এগুলো সব মূর্তি বাইরে রাখা চোল ডাইনেস্টির সময়। এটা হনুমানের মূর্তি দেখি, বুদ্ধদেব, কিন্তু একটু চৈনিক টাইপের, চীন দেশীয় কোনো একটা ব্যাপার। তীর্থঙ্করের টাইমে, এবং সবই একটু নাক বোঝা। এখন আমরা এসেছি মেরিনা ব্রিজ সমুদ্রের ধারে। আর পুরীর ব্রিজ দেখার পর এসব আর কিছু ভালো লাগে না, দেখায়। দেখেছেন, দেখুন ব্রিজ জাস্ট লাইক পুরীর সমুদ্র অন্যরকম। হাওয়া আছে এখানে, একটু হাওয়া খাওয়া যায়। সুন্দর ব্রিজ, পরিষ্কার। এটা ঠিক সমুদ্র মতো, একটু নোংরা না, এটা পরিষ্কার, খুব সুন্দর। খুব ভালো। হেঁটে যাওয়া যায়, অসাধারণ। এমনি দেখতে খুবই সুন্দর। বালির রং কিন্তু লাল। নেই। এই বেশি কাছে যাবি না। সমুদ্রের ব্রিজের তুলনায় কিছুই না, কিন্তু মেরিন ব্রিজের একটা আলাদা সৌন্দর্য আছে। এটা গর্জনটা আছে, হাওয়াটা আছে। পুরীর হোটেলে, মানে পুরীর বিচের মতো তীরের মধ্যে সমস্ত কিছু করে ফেলে হোটেল। এটা একটা করে রেখেছে। এটা
তারা করেছে। সাউথ ইন্ডিয়ান। এখন আমরা এসেছি একটা মন্দিরে। মন্দিরটা কি সেটা একটু আপনাদের দেখিয়ে নিই। এই যে মন্দির, এই লেখা তামিল ভাষায় লেখা আছে। হ্যাঁ, এই যে মন্দির, মন্দিরের ভেতরে ঢুকছি, জুতো খুলতে হলো, প্রবলেম আছে। আমরা এখন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেব। চেন্নাই থেকে এবার রওনা দেব চেন্নাই মহাবালেশ্বরপুরম এবং পন্ডিচেরির পথে। বাসে করে, নিচে বাস দাঁড়িয়ে আছে হোটেলের নিচে। আমাদের চেন্নাই যাত্রা এখানেই শেষ হলো। আবার দ্বিতীয় ভিডিও ব্লগও শেষ হলো। এবার এরপরে তৃতীয়। যাই হোক, নরমে গরমে ভালোই কাটছে, খারাপ না। কারো ঘুম হচ্ছে, কারো ঘুম হচ্ছে না, মোটামুটি ঠিকই আছে এখন পর্যন্ত। জানি না পরে কী হবে। ওকে, বাই। আবার দেখা হবে বাসে এবং মহাবালেশ্বরপুরমে থেকে যেতে।